উই ওয়ান জাস্টিস, জাস্টিস ফর হাদি। হাদি হত্যার নেই বিচার হোক, এটা আমিও চাই। নির্বাচনের বাকি আর 5 দিন, ইন্টারিম গভর্নমেন্টের ক্ষমতার সময়সীমা আর 5 দিন। এই সরকারের কাছে এই 5 দিনে যে বিচার 2 মাসেও কার্যকর হয় নাই, এই 5 দিনে এই সরকারের কাছে বিচার চাওয়া এটা বিলাসিতা ছাড়া আমার কাছে কিছুই মনে হয় না। বাংলাদেশে যে অনাকাঙ্ক্ষিত যে ঘটনাটা ঘটেছে, পুলিশ সাউন্ড গ্রেনেড, টিয়ার সেল, জলকামান মেরে ইনকিলাব মঞ্চের অনেক সদস্যকে আহত নিহত করেছে। আমি এই ক্ষেত্রে ইনকিলাব মঞ্চের মানুষদেরকে সদস্যকে একটি ভিন্ন ধরনের টপিক শোনাতে চাই। কোনো যুদ্ধই শান্তি বইয়ে আনে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বদরের যুদ্ধে বিপুল শক্তি সম্মুখে একটি দলকে পরাজিত করেন, কিন্তু উহুদের যুদ্ধে পরাজিত লাভ করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উহুদের যুদ্ধে কিছু সাহাবাদেরকে, কিছু মুজাহিদদেরকে জাবালের রুমাতে নিয়োজিত করেন এবং দায়িত্ব দেন অপর পাশ থেকে যেন খালিদ বিন ওলীদ না ঘোড়া সোয়ার নিয়ে প্রবেশ না করতে পারে। তারা যুদ্ধ করতে লাগলেন। হঠাৎ সাহাবারা যে মুজাহিদদেরকে নিয়োজিত করা হয়েছিল জাবালের রুমাতে, তারা নেমে আসলেন। তারা আবেগের বসে নেমে আসলেন, বিবেক দিয়ে চিন্তা করে নাই। তারপরের ঘটনা আপনারা হয়তো জানেন যে মুসলমান সে যুদ্ধে কিভাবে পরাজিত হন এবং বীর বিক্রমে যারা যুদ্ধ করত 70 জন সাহাবাকে নির্মমভাবে হত্যা করা হয়। তার মধ্যে আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা হামজা রাদিয়াল্লাহু আনহু ছিলেন। তাকে হিন্দা কিভাবে হত্যা করেছিল তা আপনারা জানেন এবং ইতিহাস থেকে আমরা যা শুনেছি। আজকে ইনকিলাব মঞ্চের সদস্যদেরকে এবং ইনকিলাব মঞ্চের ভাইদেরকে বলবো, তোমরা এমন কোনো ভুল জায়গায় পা দিও না। ইতিহাসের স্মরণীয় একটি নির্বাচন হতে যাচ্ছে, এই নির্বাচন পাঞ্চাল হওয়ার কোনো সুযোগ তোমরা দিও না। তোমাদেরকে ব্যবহার করে অনেক চক্রান্তই করছে যে নির্বাচনকে কিভাবে পাঞ্চার করা যায়। আর 5 দিন ক্ষমতায় আছে ডক্টর ইউনূস, তার কাছে আবার জাতীয় সংঘের অধীনে হাদি ভাইয়ের হত্যার বিচার চাওয়া এটা বিলাসিতা ছাড়া আমার কাছে কিছু মনে হয় না। যে সরকারের মেয়াদ আর 5 দিন, যে সরকার 2 মাসে পারে নাই। তো এখন কথা হচ্ছে, আমরা হাদির বিচার অবশ্যই চাই। যে সরকার নিয়োজিত হবে 13 তারিখে শপথ গ্রহণ করবে, তার প্রথম শপথে যেন হাদির হত্যার বিচারের অঙ্গীকার আমরা পাই। এটাই আমাদের দাবি, এটা সময়ের দাবি।